হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় সকাল 8টা মতো। আজকের দিনটা আমার বেশ তাড়াহুড়ো করে কাটবে, কারণ সকালবেলায় মহারাজ ঘুম থেকে উঠেই বলল আজকে কিন্তু আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তাই আমি ফ্রিজ থেকে স্টমাক আর মেটে বের করে জলে ভিজাতে দিয়ে দিলাম। ও কিন্তু একদমই খেতে পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালো লাগে। তাই আজকের রান্নাটা আমার মন মতোই হবে। আর এইদিকে আমি ব্রেকফাস্টের জন্য কিছুটা ফল কেটে নিয়েছি, আর নিচ্ছি কিছুটা ভেজানো ড্রাই ফ্রুটস, আর হবে উচ্ছে ভাজা। তাই উচ্ছেটাকে কাটছিলাম, আর ও নিজে খাচ্ছিল আর আমাকেও খাইয়ে দিচ্ছিল। এটা রোজকার ডিউটি, কারণ কাজ করতে করতে আমার একদমই খাওয়া হয় না। আর এইদিকে ভাতটাও আমি বসিয়ে দিলাম, আর বসিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, আর ও ভালোবাসে, কারণ এটা তেতো বলে, শরীরের জন্য ভালো। আর এদিকে ভাতটা তো হয়েই গেছে, সেটাকেও আমি সুন্দর করে এবার উপর দিয়ে নেব। আর করে নেব এইদিকে একটি মশলা। তার জন্য দিচ্ছি আদা রসুন, দিচ্ছি 2 চামচ মতো জিরে, দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর 2টো জাম্বো সাইজের কাঁচা লঙ্কা। এবার এটাকে সুন্দর করে একটি ফাইন পেস্ট আমি করে নেব। এদিকে আমার পেস্টটাও তো রেডি, আর হয়ে গেছে ওইদিকে আমার উচ্ছে ভাজাটাও। আর উচ্ছে ভাজাটাকে এবার আমি সুন্দর করে তুলে নিলাম। আবার এইদিকে কেটে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ, যেহেতু স্টমাক রান্না হবে তো তাই জন্য একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি, কারণ না হলে ভালো লাগে না। আর এইদিকে আমার মাকে সর্বদাই দেখতাম যে যখনই কোনো কিছু মাংস হোক বা অন্য কিছু হোক, ধুয়েই আগে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দিত। আর আজকে আমি সেটাই করলাম। তো তারপরে ও তো এটা একদম খেতে পছন্দ করে না, তাই জন্য ওর জন্য একটা ডিম অমলেট করে আমি ওর মধ্যেই দিয়ে দেব। আর মাংস হোক বা অন্য কিছু, বাঙালি বলে কথা, একটু আলু না হলে চলে। তাই বেশ চৌকো চৌকো করে আমি একটা আলু কেটে নিলাম, আর নিলাম এখানে একটা জাম্বো সাইজের টমেটো। মাংসে হোক বা ডিমের কারি, একটু টমেটো না হলে একদমই ভালো লাগে না। এদিকে আলুটাকেও আমি বেশ হলুদ আর নুন দিয়ে ভাজা করে তুলে নিয়েছি। আর তেল গরম হয়ে গেলে তাতে গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে আমি অনেকক্ষণ ধরে অল্প আঁচে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো সেই গোটা টমেটোটাও একটু গলে আসলে তাতে দিয়ে দেব সেই পেস্ট করা মশলাটা, আর তার সঙ্গে দিয়ে দেব মিক্সি জার ধোয়া জলটা। বেশ জলটা শুকিয়ে আসলে, একদম মশলাটা কষে আসলে, তখন দিয়ে দিলাম সেই স্টমাক আর মেটেটা। সেটাকেও একটু নাড়াচাড়া করে আমি বেশ ঢাকা দিয়ে দিলাম। যখনই বেশ তেল তেল হয়ে একদম কষে কষে আসবে, তখনই দিয়ে দেব পরিমাণ মতন জল। এই তো হয়ে গেছে তরকারি। এরপর গরম মশলা ফোড়ন দিয়ে নামিয়ে নেব। আর এইদিকে কিছুটা বেসিনের মধ্যে পড়েছিল আমার কিছু বাসন, সেইগুলোকেও আমি বেশ সুন্দর করে মেজে নেব। বাসন মাজাগুলো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকেও স্নান করেও রেডি হয়ে গেছে প্রায়। তাই আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেলে আমি রান্নাঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ওকে খেতে দিয়ে দেব। ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, তারপরে আমি আমার আর সমস্ত কাজগুলো করতে পারবো। কিন্তু দেখছি একটু লেট হচ্ছে, কারণ যার সঙ্গে যাবে সে ফোন করেনি। তাই ঘরটা মুছে নিলাম আর ও বেরিয়ে গেল। এই তো ছিল আজকের ভিডিও, একটা ব্যস্ততম ব্লগ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ শেয়ার এবং লাইক করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।